তো 8টা বেজে গেছে। ঋষি এই ঘুম থেকে উঠলো। এই যে ঋষি এখন যা গরম পড়েছে তাই খালি গায়ে শুচ্ছে বলে খালি গায়ে উঠেছে। জামা পরাবো এবারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো আমার অনেকক্ষণ ওঠা হয়ে গেছে, ব্রাশ হয়ে গেছে, সব চা খাওয়া হয়ে গেছে। এবারে ঋষিকে মুখ ধোয়াবো, চা খাওয়াবো। ঋষি হ্যালো বলবে? বলো হাই। কেমন আছো? ঘুম থেকে উঠে তোমাদের সাথে আজকে কথা হয়ে গেল। যা রোদ দিয়েছে, এই যে ঋষি দেখো এখানে খেলছে কেমন। কি নিয়ে খেলছো বাবা? ও চনু, কি নিয়ে খেলছো? কি ঠাকুরের ছবি আছে গো? নারায়ণ উচ্চারণ আর করতে পারছে না। বড় বড় গাড়ি নিয়েছে। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছে। এই যে ঢেঁড়স ভাজবো। তো আজকে ওয়েদারটা কিন্তু দারুণ, মেঘলা মেঘলা করে রেখেছে, কিন্তু প্রচণ্ড গরম। ঋষিকে এগুলো আবার কে দিয়েছে কে জানে, ওগুলো নিয়ে খেলতে শুরু করে দিচ্ছে। সোলের বিয়ে বাড়ির মনে কিছু বটে নাকি। এগুলো কি নিয়ে কি খেলবে? উড়ে চলে যাবে পাখার হাওয়াতে। এটা নিয়ে খেলবে? এগুলো তো শোল, হচ্ছে যে একটু বাতাস দিলেই উড়ে চলে যাবে। তুমি খেয়ে নাও খিচুড়ি আর ডিম, ওগুলো নিয়ে পরে খেলবে। নতুন নতুন জিনিস ফেলে খেলতে মজা লাগে না ঋষি? চান করার টাইম হয়ে গেছে। এই যে ঋষি দাঁড়িয়ে আছে। কি গো বাবা শিব হয়ে? আর এই যে ঋষির জল, এই শোলগুলোকে ঢুকিয়েছে এখানে, দিয়ে চান করবে। ওম নমো শিবায়, ওম নমো শিবায়। এই দেখো কি সুন্দর চান করে দাঁড়িয়ে, দেখো শিব বাবা হয়ে। বন্ধুরা মেঘের অবস্থাটা দেখুন। বৃষ্টি হলে তো ভালোই হয়, কিন্তু বৃষ্টি তো হবার নাম নেই। তো বন্ধুরা ফাইনালি সোনামুখীতে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? তো আমার বৃষ্টিতে ভিজে ভিজে চান হলো। তো বৃষ্টি হোক বা নাই হোক, যদি ওয়েদারটা একটু ঠান্ডা রাখে না, তাহলেও দেখে ভালো লাগে, বৃষ্টির দরকার নেই। তো বন্ধুরা ছাদে উঠে গেছি। আজকে যা বৃষ্টি হয়েছে দেখো, আর পুরো ছাদটাতে জল জমে আছে। তো আমি খালি পায়ে এসছি, কে জানে ঠান্ডা ফান্ডা লেগে যাবে নাকি। তাও একবার এলাম তোমাদের সাথে, তো আজকে বেশিক্ষণ কথা বলাই হয়নি। আর আমার যা ঠান্ডা লেগেছে বাবরে, যতই ঠান্ডা লাগুক ওষুধ তো খাবো না, ওই বারবার বলেই যাব ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে। তো আজকে ওয়েদারটা কিন্তু দারুণ করে রেখেছে, টিপটপ বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে। তো তোমাদের দাদাভাই আজকে বৃষ্টির জন্য বাইরে এসে কাজটাও করতে পারেনি, ঢালটা শেষ করতে পারেনি। আবার কালকে সকালে হয়তো হবে, কিন্তু বৃষ্টি পড়লে বাইরে কি করে কাজ করবে। একটু বাইরের দিকে যাব ভেবেছিলাম বিকেলবেলায় ঘুরতে, ওই লাইন ধার দিকে। তো বৃষ্টির জন্য যাওয়া হলো নি। আর সোনামুখীর কথা তোমাদের আর কি বলবো, যদি 5 মিনিট বৃষ্টি হয় তো মানে 5 ঘন্টা কারেন্ট অফ। তো এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, তাই বিশেষ করে ছাদে উঠলাম একবার। ঘরটায় অন্ধকারে কি করব, ভালো লাগছে না। তা এখন বৃষ্টিটা একটু কমেছে, সেই জন্যই বিশেষ করে উঠলাম। তো ছাদে আজকে বেশিক্ষণ থাকবো না, বলছি না খালি পায়ে এসছি। এই যে দেখতে পাচ্ছ কি, খালি পায়ে এসছি। আবার এখানে বৃষ্টির জল জমে আছে। একই তো আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা করছে। তো নিচে নেমে যাব, কারেন্ট থাকুক আর নাই থাকুক, একটু বাইরে রাস্তা দিকে ঘুরতে যাব। ভালো লাগছে না, তো চলো নিচে চলে যাই। যা ঠান্ডা লেগেছে বাপরে। তো বন্ধুরা এখন সন্ধেবেলা 8:30টার মতো বাজছে। ঋষিকে উপরে পড়াতে এসছি আজকে।
এই যে ঋষি পড়াতে এসেছি তো ঋষি পালিয়ে না পড়াশোনা করে, এখনও তুই পড়ায় মন নেই, তাও একবার করে প্র্যাকটিসের জন্য বসায়। তো এখন ও ছোট্টা মেয়েদের ঘরে চলে গেছে। না ইয়েরে বলো, সকালে উঠে আমিটা বলি সারাদিন বেটাও না আচ্ছা কই না মই বুঝি না বিটান খায় সেই কাজ কাজ কুই ফোনে মই আটা গাছেরে বলো আটা গাছে একটা বাকি সঙ্গে যাবে বাচ্চাকে ওই হয়ে দুবো আটা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, জানিস না নাকি তুই? ঋষির এই পড়াশোনা সারা হলো, গেছি দেখো শুয়ে পড়েছে। আর বিছানাটার অবস্থা কি করেছে দেখো একবার তোমরা। চলো, আমার তো ঠান্ডা লেগেছে, এমন গলায় খুব ব্যথা করছে, ভালো লাগছে না। ডাক্তার দেখাতে গেলে তো ওষুধ দিয়ে দেবে, ওষুধ সেজন্য খাবো না, ডাক্তার দেখাতেও যাবো না। শরীরটা খুব খারাপ লাগছে, ভালো লাগছে না। আজকেও রাত্রে খাবো না ভাবছি। তোমার দাদাভাইকে মিষ্টি আনতে বলেছি, মিষ্টিতে একটু জল খেয়ে শুয়ে পড়বো। তো সারাদিন ঋষি যা বদমাইশি করলো, আর বৃষ্টি বৃষ্টি করে তো সারাদিনটা কেটে গেল। ঋষি আমাদের খুব দুষ্টু, ঋষি প্রভুটি বাবাটা। তো চলো বন্ধুরা, আমার বকবক আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবার খেয়াল রেখো। চলো, লাভ ইউ, টাটা।